হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইসলাম এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো সোল ল্যান্ড 3 চ্যাপ্টার 36। তো এখানে বলতেছে থ্রি মার্শালস। তো এখানে টাঙ্গুলি দেখানো হয় যে ড্রাগনের কথা শুনে বলতেছে কি মারা যাব। তো এখানে তুমি কি বলছো, আমি কি সত্যি মারা যাব? তাই কি বলতেছে এখানে। তো ড্রাগন বলতেছে যদি এটা যদি এটা সত্য হয়, হ্যাঁ হ্যাঁ তুমি আমি উপস্থিত হব না, তবে আমি যা বলছি তা যদি অনুসরণ করো তাহলে তুমি মারা যাবে না। এমন একটি সম্ভাবনা আছে, তবে এই এই পথটি তোমার জন্য খুবই কঠিন। তো এখানে বলতেছে ড্রাগন এখানে এসে এসে তুমি প্রমাণ করেছো যে তুমি ইতিমধ্যে তার শক্তি অনুভব করতে সক্ষম। তো এখানে বলতেছে ড্রাগন, তুমি যদি বাঁচতে চাও তবে তোমার কেবল নিজেরাই এখানে একের পর এক সিল খুলতে পারো। ধীরে ধীরে শক্তিকে মানে ধীরে ধীরে শক্তিকে আরও বৃদ্ধি করতে পারো। অন্যথায় যদি এই গোল্ডেন ড্রাগন কিং শক্তি বের হয়ে যায়, তবে তোমার মানে তুমি মারা যেতে পারো, এতে কোনো সন্দেহ নেই। তো এটা বলার পর আবার বলতেছে আমি তোমার নির্দেশিকা অনুসরণ করলে মানে তুমি যদি আমার নির্দেশিকা অনুসরণ করো তাহলে তুমি ঠিক হবে। প্রথমত, তুমি 10 বছর বয়সে পৌঁছানোর আগে তোমার এই 3টি আইটেম সংগ্রহ করতে হবে। তো এখানে বলতেছে তাহলে আমার কি করা উচিত? হ্যাঁ, সেই 3টি আইটেম হলো, ড্রাগন বলতেছে। তো এরপরে বলতেছে মানে বলে দিচ্ছে মনে হয় এই 3টি আইটেমের কথা। তো এখানে এসে জিজির কাছে জিজ্ঞেস করতেছে একটি 100 বছরের বড় স্ফটিক ফল, একটি 100 বছরের লাল শিখা ফল, পাশাপাশি একটি ড্রাগন ধরনের 100 বছরের মানে স্প্রিট স্পিড প্রাণীর থেকে 10 ফোঁটা তাজা রক্ত। তো এটা আর কি চাচ্ছে। তো এটা শুনে বলতেছে আমি আগে কখনো এসব শুনেছি, তবে আমি তাদের সম্পর্কে জিজ্ঞাসা করছো কেন? মানে তুমি তাদের সম্পর্কে জিজ্ঞাসা করছো কেন? টাঙ্গুলিন বলতেছে আমি শুধু জানতে চাই। তো এটার আনুমানিক মূল্য কত হতে পারে? টাঙ্গুলিন জিজ্ঞাসা করতেছে। তো জিজি বলতেছে তো তাদের দাম খারাপ না নিলামে। এরা প্রায় 10 থেকে 30 হাজার ইউনিয়নের ডলার প্রতি হবে। 10 থেকে 30 হাজার ইউনিয়ন ডলার আর কি এখানে বলতেছে। হ্যাঁ, মনে হচ্ছে আমি এখনো এই মূল্য পয়েন্টে তাদের সমর্থ করতে পারি, তাকে বলতেছে। তো এখানে বলতেছে যদিও 100 বছর বা তার বেশি গুণাবলী দাম বেশি, চারপাশে প্রতি পিস কয়েক মিলিয়ন করে হয়, তাই কি বলতেছে। তো এটা শুনে জিজির মুখ দিয়ে রস বেরিয়ে গেছে। তো এখানে বলতেছে সপ্তাহ মানে সপ্তাহে তুমি তোমার নিলাম ঘরে নিয়ে আসবো। তো মানে মানে এই সপ্তাহের পরে আমি তোমাকে নিলাম মানে অকশন হলে নিয়ে যাব, তাই বলতেছে। ও সত্যি? টাঙ্গুলিন বলতেছে যে জিজি বলতেছে টাঙ্গুলিন তুমি যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আমাকে বলো। আমরা সব মানে তোমার সেরা বন্ধু, মানে আমি তোমার সেরা বন্ধু, তাকে বলতেছে। তো এটা শুনে বলতেছে হ্যাঁ। তো অনেক খুশি হয়ে গেছে। তো এখানে বলতেছে টাঙ্গুলিন নিজেই বুঝতে পেরেছিল যে তিনি মানে সে আর কি 10 বছর বয়সে পৌঁছানোর আগেই তাকে এই 3টি জিনিস জোগাড় করতে হবে। তো এটা শোনার পরে এখানে টিচার বলতেছে যাই হোক আজকের ক্লাস প্রমোশন ম্যাচটি চালিয়ে যাচ্ছি। প্রথম বর্ষে 2য় শ্রেণীর বিপরীতে এটি হবে উ চ্যাংকংয়ের 3য় শ্রেণী। তো এরপরে বলতেছে তাড়াহুড়ো করো উ চ্যাংকং, তাড়াতাড়ি 2য় শ্রেণীর শক্তিকে জাগাও। তো এই কে জানে বলতেছে সরাসরি তোমার শক্তি কেবল মানে সরাসরি তোমার শক্তিশালী কৌশল ব্যবহার করো, এক নিঃশ্বাসে সেগুলো শেষ করে ফেলো। তো কে যেন একরকম করে বলতেছে। তো ক্লাস প্রমোশন ম্যাচ প্রস্তুত শুরু করো। তো এই বলে এখানে মানে টাঙ্গুলিন হাত উঠায় এরকম করে বলতেছে আমরা এমনকি 2য় শ্রেণী মার্শাল সোল কি তা দেখেনি, এমন তাদের উড়ে পাঠানো হয়েছে। তো এরপরে এখানে বলতেছে
জিজি বলতেছে, এটা কি খুব বেশি না? তো তাই কি বলতেছে, তো এখানে বলতেছে, তোমরা পুরস্কারের জন্য বিশেষ সপ্তাহান্তের অনুশীলন বাতিল করা হয়েছে, সবাই বিশ্রাম নাও। মানে ট্রেনিংগুলো আর কি মাফ করে দিয়েছে। তো এটা বলার পরে বলতেছে, ও চ্যাংকং ইতিমধ্যে স্কুলের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। মানে সেই ওই গুন্ডাকে পিটিয়ে মানে শেষ করেছিল, তো সেজন্য আর কি সবাই পরিচিত হয়ে গেছে ও চ্যাংকং এর। প্রথম শ্রেণী ও চ্যাংকং এর ক্লাস ক্রাশিং স্ট্রিক সহ্য করতে পারে কি না তা নিয়ে সবাই উত্তপ্ত আলোচনা শুরু করেছিল। জিজি বলতেছে আবার সেই কার্টুন কস্টিউমটা পরে বলতেছে, আমরা এখন যেতে পারি, চলো বড় ভাইকে অনুসরণ করো। তো তাই বলে এখানে বলতেছে, চলো আমরা অকশন ঘরে যাই। তো এখানে টাঙ্গুলি বলছে ঠিক আছে, তাই বলে দুজন মুখি মারতেছে। তো এখানে বলতেছে দারুণ, এইটা কি অকশন হল? তো এখানে বইও এখানে আসছে। তো এখানে বলতেছে এটা এত বিলাসবহুল দেখায়, তাই সে উচ্চ অনেক বড় বড় আর কি দেখাচ্ছে। তো সঠিক যে এটা এমন একটি জায়গা যা বিশ্বের সবচেয়ে মানে সর্বোচ্চ গ্রেডের ধনী মানে মানে ট্রেজার বিক্রি করে এখানে, সর্বোচ্চ গ্রেডের ট্রেজার বিক্রি করে। তো এখানে বলতেছে এটা এত সুন্দর, এটা কি মানে রত্ন মানে হীরা। তো এখানে বলতেছে এটা কি মনে হচ্ছে এটা কোনো জাদুকরী শক্তির নির্গত হচ্ছে, মানে কোনো একটা ম্যাজিক্যাল আইটেম এটা মনে হতে পারে। তো বলতেছে এই জায়গাটা সত্যি মানে সব কিছু আছে। তো আশেপাশে ঘুরে ঘুরে তাকা দেখতেছে, ডানে অমৃত, সামনে আছে আমার সাথে এসো। তো বলতেছে, তো তুমি চাও যে জিনিস সব অমৃত বিভাগে আছে। তো এরপরে এখানে কিছু চ্যাপ্টার এখানে ছবিগুলো বাদ গেছে। তো এখানে তিনজন অকশন হল থেকে বের হয়ে চলে গেছে। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে একজন ছাত্র এসে বলতেছে, কারণ আমি আগে তোমাদের দিকে তেমন মনোযোগ দেইনি, আমি বিশেষভাবে তোমাকে দেখতে এসেছি। তাই কি বলতেছে এখানে, আমি যা ভেবেছিলাম তুমি তার চেয়েও সুন্দর, হ্যাঁ 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 তাই কি বলতেছে। তো জিজি বলতেছে, তুমি ইউ বাস্টার্ড, তাই কি বলে চিল্লাচ্ছে। তো জিজি এত তাড়াহুড়ো করো না। তো এটা বলার পরে বলতেছে, আমরা প্রথম শ্রেণীতে পড়ব, শোনো আজও যখন মানে তোমাদের ক্লাসরুমে ফিরে যাও এবং ক্লাসের ছবি তোলো। তাই কি বলতেছে। তো এইখানে বলতেছে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে বিরক্ত করব না, আগামীকাল সব বাইরে যেতে মানে মনে রাখবে এবং নার্ভাস হবে না। তো এটা বলার পরে ওই বলতেছে, আগামীকাল আমি প্রথম বর্ষের দ্বিতীয় শ্রেণীতে মানে পড়বে। তো এটা বলার পরে এখানে এই চ্যাপ্টারটা শেষ। তো এখানে বড় চ্যাপ্টার আছে 37। তো এখানে ওই ছেলেটা বলতেছে, বিশ্রাম, আমি তোমাকে এখানে ধাক্কা দেব না। তো আমি প্রথমে বর্ষে প্রথম শ্রেণী ওই জিয়াও ফ্যাং, মানে প্রথম শ্রেণীর জিয়াও ফ্যাং। তো আমি তোমাকে পুরো স্কুলের সামনে একটি পাঠ শেখাবো। তো এখানে বলতেছে দুটি রিং, একটি স্প্রিট গ্র্যান্ড মাস্টার, তাই কি বলতেছে জিজি। তো এখানে গয়ু বলতেছে একটি মাত্র প্রথম বছর ও রিং মানে কাল্টিভেশন করেছে। তো এখানে বলতেছে যে হতে পারে না, তার ক্ষমতা দীর্ঘ গ্যাং হিসাবে সাগাম স্তর মনে হয়, তাই কি বলতেছে এই তার সাথে ঝামেলা করা যাবে না, তাই কি বলতেছে দিদি। তো এখানে বলছে ঠিক আছে ঠিক আছে, আমি এখন আমার ছুটি নেব, আমি তোমাকে বিরক্ত করব না, আগামীকালে মাঠে দেখা হবে। তাই বলে ওই ছেলেটা চলে গেছে। তো এখানে যাওয়ার পরে বলছে এটা একটু কষ্টকর হবে, গ্র্যান্ড মাস্টারদের শক্তিকে নিয়ে মজা করা যায় না। তো এই সময় আমাদের প্রতিপক্ষকে অবলম্বন মানে মূল্যায়ন করা উচিত নয়, আমাদের উচিত তাদের দলকে স্কাউট করা, মানে দেখা যে তারা কত শক্তিশালী আসলে। তো এখানে জিজি বলতেছে এই সময় এটি একটি কঠিন যুদ্ধ হবে। তো এটা বলার পরে এখানে টাঙ্গলিন কোথায় যেন যাচ্ছে আর বলতেছে, তারপর তদন্তের জন্য আমি এটা তোমাদের উপর ছেড়ে দিই, তোমরা এখানে, আমি এখানে আর কি
ব্ল্যাকস্মিথের কর্মশালায় যেতে চাই। তো এখানে বলছে ঠিক আছে, এটা আমাদের উপর ছেড়ে দাও। তো তাই বলে এখানে টাঙ্গলিন চলে যাচ্ছে। বর্তমানে টাঙ্গলিন ভয় পাওয়ার সময় নেই। 10 বছর বয়সে পৌঁছানোর আগে তাকে 3টি নির্দিষ্ট আইটেমগুলো পেতে হবে। তো তার ক্ষমতা বাড়ার সাথে সাথে টাঙ্গলিন উন্মত্তভাবে এমন একটি বিস্ময়কর পৃথিবী দেখতে চেয়েছিল। তো এখানে তিনি মরতে চাননি, মানে সে আর কি মরতে চায়নি। সে ভেবেছিল তার বাবা মা কখনোই এটা মেনে নেবে না। তো তিনি আরও তার বাবা মাকে দুঃখিত এবং হৃদয় বিদারক রেখে যেতে চাননি। তো এখানে টাঙ্গলিন ম্যাংটিয়ানের কাছে চলে এসেছে। ম্যাংটিয়ান একটা পার্ট দেখতেছে, কিছু একটা বলতেছে। তো এখানে টাঙ্গলিন তুমি এসেছো। তো এখানে বলতেছে এর মান সত্যি অনেক ভালো দেখাচ্ছে। তো এটা বলার পরে এখানে টাঙ্গলিন বলছে তো এখানে এই মুহূর্তে আমি তোমার কাজ চেক আউট করছি। তো এটা বলে এখানে বলতেছে তো চুপ করে আসছে। এখানে বলছে টাঙ্গলিন কি হয়েছে? তো বলছে না কিছু না। তাকে বলছে তো এখানে মানে ম্যাংটিয়ান বলতেছে কথা বলো, পৃথিবীতে কি ঘটেছে? আমি তোমাকে ছোট থেকে বড় হতে দেখে আসছি, তুমি আমার কাছ থেকে কিছু লুকোতে পারবে না। তো এটা বলার পর বলছে শিক্ষক, আমি তৃতীয় সারির মানে মানে তৃতীয় লেভেলের আর কি ব্ল্যাকস্মিথ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। তোমরা তো এখানে বলতেছে কোনো কারণ, তোমার কি কারণে? তো এখানে বলছে আমি নিজে এখানে উন্নত করতে আমার আরও টাকা দরকার। তো এরপরে বলতেছে আমি নিজেকে স্প্রিট কিনতে আরও টাকা দরকার। আমি নিজের জন্য একটা স্প্রিট কিনতে আরও টাকা দরকার। তাই বলতেছে আমি আরও মানে কয়েক হাজার মানে আমি হাজার স্ট্রাইক রিফাইনিং টা অনুশীলন কৌশলটা চাই। আমিও আশা করি স্কুলে আমার মানে শরীরের জন্য ভালো খাবার খেতে পারবো। তো এরপরে বলতেছে প্রকৃতপক্ষে তুমি যখন মানে 1000 স্ট্রাইক রিফাইনিং অর্জন করছো, তুমি তোমাদের তৃতীয় লেভেলের মানে ব্ল্যাকস্মিথ অর্জন করেছো। চিন্তা করবে না এবং এটি মানে নিতে পারো। তো এখানে তৃতীয় লেভেলের ব্ল্যাকস্মিথ হওয়ার পর কামারের জগতে তুমি একটি উচ্চ মর্যাদায় পৌঁছবে। তো এটা বলার পর বলতেছে কেন আমি আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিইনি? প্রথমত কারণ হচ্ছে আমি ভয় পাচ্ছিলাম যে তুমি তোমার প্রতিভার জন্য ঈশ্বান্বিত হচ্ছ। তো দ্বিতীয়ত আমি ভয় পাচ্ছি যে তুমি তোমার প্রতিভার কারণে অহংকারী হবে। তো এটা বলার পরে বলতেছে ম্যাংটিয়ান মানে টাঙ্গলিন অনেক নিরাশ হয়ে গেছে এগুলো দেখে। তো ম্যাংটিয়ান বলতেছে আমি অ্যাসোসিয়েশনকে এটি গোপন রাখতে তোমার সাহায্য করতে বলবো। তুমি যখন সাধারণত অ্যাসোসিয়েশনে যাও তোমাকে একটি লো প্রোফাইলও রাখতে হবে। তো এটা বলার পর বলতেছে আমি ষষ্ঠ মানে আমি হচ্ছে 6 লেভেলে ব্ল্যাকস্মিথ এই স্টোরে আটকে গেছি। তো মানে আমি ব্ল্যাকস্মিথে আর কি 6 লেভেলে আটকে গেছি এবং দীর্ঘকাল ধরে আমি মানে কারিগরি রাজ্যে প্রবেশ করতে পারিনি। মানে অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু আর পারতেছি না 6 লেভেলের উপরে, কারণ আমার মানে স্পিরিট শক্তিটা যথেষ্ট নয়। তো এরপর বলতেছে ঐশ্বরিক পদমর্যাদা মেকা মাস্টারদের 8টি মানে রিং বা তার উপরে শক্তি থাকতে হবে। তাদের যোগ্যতা অর্জনের জন্য অন্তত স্পিরিটের দোলুর স্তরে মানে দোলুর লেভেলে পৌঁছাতে হবে। তো এটা বলছে এই কারণেই শিক্ষক আমাকে কঠোর পরিশ্রম করতে এবং আরও উপার্জন করতে সহায়তা করে। তোমাকে অবশ্যই প্রচুর খাবার খেতে হবে যা তোমার জন্য উপকারী। তো এটা বলার পরে বলতেছে ঠিক আছে আমি বুঝেছি। তো এটা বলার পরে বলতেছে একটা লেটার নিয়ে এসেছে। তো বলছে এবার আমি আরও একটি জিনিসের জন্য এসেছি, তা হলো এই চিঠিটা তোমার হাতে দিতে। এটি এমন কিছু যা তোমার বাবা তোমার
জন্য লিখেছে। তো এটা বলতেছে বাবা চিঠি কেন তিনি একটি স্প্রিট যোগাযোগকারী ব্যবহার করেননি? তো এ বলছে এটা পড়ো। তো এটা পড়ার পরে এখানে বলতেছে আসলে বাবা একজন মেকা ডিজাইনার। মানে NIOI ডিজাইনের ১ বছর প্রথম দিকে আমি বাছাই করা শক্তিশালী চিত্রগুলি মনোযোগ আকর্ষণ করেছি। তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। বাবা পালানোর জন্য বেছে নিয়েছিল। আমি তোমার মানে মাকে আমার সাথে নিয়ে এসেছি এবং সিটিতে মানে গৌরব বাউন্ড সিটিতে পালিয়ে গিয়েছিলাম এবং সেখানে একজন নর্মাল ব্যক্তি হয়ে মানে থেকেছি। তো এখানে হাউএভার এটি তোমার মায়ের দিকে তাকিয়ে একজন নর্মাল ব্যক্তি আমাকে স্মিট করে না। তো আমরা সুবিধার জন্য এখানে ITT পুরানো বাণিজ্যের ফিরে যেতে ইচ্ছুক। এই চিঠিতে এই কার্ডগুলি রয়েছে। তাদের মধ্যে একটি হলো তোমার পরিচয়পত্র, একটি 15 র্যাঙ্ক মানে 15 র্যাঙ্ক কার্ড যা এই মহাদেশের জুড়ে ব্যবহার করা যেতে পারে। কার্ডের ভিতরে রয়েছে ডোম পেমেন্টার সিভট ড্রিঙ্ক, একটি অসাধারণ ফিগারের মেকা ডিজাইনার, $1,000,000। তো তোমরা তোমার 100 বছরের স্পিরিট বাঁচানোর জন্য যথেষ্ট, স্পিরিট কেনার জন্য যথেষ্ট। তো এটা বলছে অন্যভাবে একটি র্যাঙ্ক কার্ড যা মহাদেশে জুড়ে পুনরায় ব্যবহার করা যেতে পারে। কার্ডের ভিতরে রয়েছে ডাউন পেটিয়েন্ট 1 রিসিভ, একটি পোমারফুল ফিগারের আইসা ডিজাইনার, $1,000,000। 100 বছরের স্পিরিট কিনতে তোমার এটার জন্য যথেষ্ট। তো এটা এখনই বাবা করতে পারে। তবে অপেক্ষা করো যতক্ষণ না তোমার বাবা আরও টাকা উপার্জন করে। আমি এই কার্ডের যোগ করি ছেলে। তো তোমার প্রতিভা তোমার সর্বোচ্চ লক্ষ্যে করতে পারে। পিছনে ফিরে তাকাবে না, শুধু এগিয়ে যাবে। বাবা তোমাকে যে কথাগুলো বলেছিল তা মনে রাখবে। এই পৃথিবীতে তুমি একমাত্র তোমার উপরই নির্ভর করতে পারবে। এটা বাবা বিশ্বাস করে যে তোমার শক্তি এবং অদম্যতা দিয়ে তুমি অবশ্যই সফল হবে। আমাদের খুঁজবে না, তুমি এটা নিশ্চিত করা আগে। তো এটা বলতেছে ড্যাড। তো এখানে বলতেছে তারা ঠিক আছে, তারা সামরিকভাবে চলে গেছে। তো ওলিং তুমি কি শক্তিশালী হয়ে উঠতেছো? তো আমাকে বলতেছে তোমাকে আরও অনেক শক্তিশালী হয়ে উঠতে হবে। তো এরপরে ম্যাংটিয়ান বলতেছে তোমার জন্য তারা চলে গেছে তা ভুল নয়, তাই আমি তোমার হৃদয়ে দুঃখ বুঝতে পারি। যাই হোক শোক কোনো সমস্যার সমাধান হতে পারে না। তো এটা বলে ম্যাংটিয়ান টাঙ্গুলিনের বুকে জড়ায় লাগছে। এখানে বলছে তোমার বাবা একজন চমৎকার মেকা ডিজাইনার। যে শক্তিশালী ব্যক্তিটি তাকে নিয়ে গেছে সে একজন সাধারণ ব্যক্তি হবে না। তাই যদি তাকে খুঁজে পেতে হয় তো তোমাকে আরও শক্তিশালী হতে হবে। তো এরকম আর কি বলতেছে। তো এখানে টাঙ্গলিন মন খারাপ করে সন্ধ্যার সময় চলে যাচ্ছে। তো বলতেছে টাঙ্গলিন তোমার কি ফিরে এসেছো? তো এখানে বলছে কোনো সমস্যা, তোমাকে খুব মন খারাপ লাগছে। তো এখানে বলতেছে জি না কিছু না। তাই বলতেছে টাঙ্গলিন। তো এখানে ঘরে এসে বলতেছে হ্যাঁ ঠিক আছে, তদন্ত কেমন চলছে? প্রথম শ্রেণী শক্তিটা কেমন? তো এখানে বলতেছে আমরা আসলে একটি ফলাফল পেয়েছি যা জিয়াও ফ্যাং সবচেয়ে শক্তিশালী নয়। তো এছাড়াও তাদের ক্লাসে 3 প্রতিযোগী সবাই 2 রিং সোল গ্র্যান্ডমাস্টার। এটাও বলা যায় যে আমাদের এই সময়ে 3টি ওয়াংলং পড়তে হবে। তো হ্যাঁ, তুমি এটা এভাবে বলতে পারো যে কাল ম্যাচ আমরা কি করব?
তো এটা বলা বলছে আমি কি আমি একটু অভিভূত আছি, মানে খুবই হ্যারান আছি। তো এটা একটু বিরক্তিকর। তো এই সময় এমনকি সর্বদা পূর্ণ স্পিরিট মানে আত্মবিশ্বাসী জিজি। আমাকে এটি সম্পর্কে কিছু করতে হবে, কিন্তু একটি দিনও বাকি নেই। আমি কি করতে পারি? তো এরপরে বলতেছে পরের দিন এখানে বলতেছে এটি একটি জরুরি ঘোষণা। ডোংহাই শহরটি একটি বিশাল টাইফুন দ্বারা অতিক্রম করার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আজ রাতে 1 সপ্তাহ ধরে চলবে। সমস্ত কর্মী এবং ছাত্র, তোমরা নিরাপদে মনোযোগ দাও। টাইফুন সমস্ত ক্লাস কার্যক্রম বিরতি দেওয়া হবে। সবাই অনুগ্রহ করে তোমার ছাত্রাবাসে চুপচাপ অপেক্ষা করো। ক্লাস প্রমোশন টুর্নামেন্ট বিরতিতে থাকবে এবং টাইফুন কেটে যাওয়ার পরে আবার শুরু হবে। তো এটা বলার পর বলেছে টাইফুন 1 সপ্তাহের জন্য ক্লাস বন্ধ। দারুণ, আমরা এর মাধ্যমে কিছু একটা করতে পারি, তাই কি বলতেছে টাঙ্গলেন। তো এখানে বলতেছে যদি আমি সিলমোহর ছেড়ে দেওয়ার জন্য 3টি এই রিং মানে 3টি ট্রেজার খুঁজে পেতে এই 1 সপ্তাহটা ব্যবহার করি, আমার শক্তি অবশ্যই একটি বিশাল ভাবে বেড়ে যাবে। তো আমি মানে ব্ল্যাকস্মিথ সমিতির কাছে মানে কিছু চাইতে যাই, দেখি তারা কিছু করতে পারে কিনা, যদি খুঁজে পেতে সক্ষম হয়। তো এরপরে বলতেছে জি জি গুয়ু, আমি আমার জন্য এখানে শিক্ষক উকে শুভেচ্ছা জানাতে পারো। তো আমাকে মানে ব্ল্যাকস্মিথ সমিতিতে যেতে হবে। তো এখানে বলছে এই ঠিক যে বিশাল টাইফুন আসার আগে আমাকে কিছু কাজ করতে হবে। তো এটা বলছে হ্যাঁ, এটা কি জরুরি, তাই বলতেছে। তো এটা বলছে তো কিন্তু শীঘ্রই একটা টাইফুন হতে চলেছে, তাই বলতেছে জি জি। তো কেন আমার আগে এখানে জিজি এর নাম বলল? তো এখানে বলতেছে এরকম করে, তো আমাকে শক্তিশালী হতে হবে, পরাক্রমশালী হতে হবে। আমি যথেষ্ট শক্তিশালী ছিলাম না বলে তাই নিয়ার এখানে চলে গেল। আমি যথেষ্ট শক্তিশালী ছিলাম না বলে আমার মা এবং বাবা চলে গেল। আমি যথেষ্ট শক্তিশালী ছিলাম না বলে আমি আজ এরকম মানে এরকম আছি। তো আমি আর কয়দিন পরে মরে যেতে পারি। তো এটাকে বলে বলে এখানে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তো ব্ল্যাকস্মিথ সমিতিতে চলে যাচ্ছে। তো আমি আরও স্ট্রং হতে চাই। তো এটা বলার পর এই চ্যাপ্টারটা শেষ। তো এখানে চ্যাপ্টার 38। তো 38-এ বলতেছে, তো এখানে রেস্টুরেন্টের সামনে এসে বলতেছে হ্যাঁ হ্যাঁ ট্রাঙ্গোলিন, তুমি কি ডেকেছো আমাকে? তো এটা বলার পর বলছে প্রেসিডেন্ট মানে গ্র্যান্ড মাস্টার এসে বলতেছে মানে মানে শ্যান ও এখানে বলতেছে পরের বার তুমি তাকে ম্যাংটিয়ানের চেয়ে বেশি শিখিয়ে দেবো। তাকে কিছু শেখানো হয়নি, তাই কি ভাবতেছে মনে মনে টাঙ্গনকে দেখে। তো বলেছে তুমি কি বলছো, তুমি 3য় র্যাঙ্কে এখানে ব্ল্যাকস্মিথের পরীক্ষা দিতে চাও? হ্যাঁ, তুমি তুমি কি জানো যে এটাতে মানে 1000টা স্ট্রাইক দেওয়া লাগে? তো এটা বলার পর বলতেছে এই মুহূর্তে কিন্তু সবাই এখানে কাজ বন্ধ। তো ছোট ছোট ছেলে তুমি কি বললে? হ্যাঁ, তো কি বলতেছে এরকম করে হ্যারান হয়ে গেছে। তো তার এই রাগের ফলে এখানে প্রেসিডেন্টের মাথায় এখানে তার খাবার উড়ে চলে গেছে, মানে টেবিলের উপরে জোরে করে হাত থাবা মারছিল, তো সেই জন্য আর কি উড়ে পড়ে মানে প্রেসিডেন্টের মাথায় চলে গেছে। তো এখানে বলছে সামান্য থামো একটু। তো তোমার কি বলা মানে কিছু বলা আছে নাকি এখানে? তো একে বলতেছে প্রেসিডেন্টে বলতেছে। তো এখানে বলতেছে চাচা শ্যান, তুমি আমার পুডিং টাওয়ারটা নষ্ট করে ফেলেছো, তাই বলতেছে ওই মেয়েটা। তো আমি দুঃখিত, তাই বলে এখানে বলতেছে তো কি তোমার এখানে এত উত্তেজিত লাগছে কেন? বলতেছে হ্যাঁ প্রেসিডেন্ট, এটা ওই আগের মানে ছেলেটা নিয়ে সে বলেছে যে সে 3য় র্যাঙ্কের পরীক্ষাটা দিতে চায়। তো বলতেছে বাবা তুমি কার কথা বলছো? মেয়েটা বলতেছে। তো এখানে তার প্রেসিডেন্ট বলতেছে তাকে দেখি পরীক্ষাটা আসতে দাও, এটা আমার জন্য দেখতে অনেক ভালো হবে। তো এই বলছে আমি এই ছোট্ট শয়তানের যত্ন নিতে শুরু করেছি। তো বলতেছে এটা কে বাবা? তো তুমি তাদের যেমন এত এরকম মানে গুরুত্ব সহকারে দিচ্ছ কেন? তো আর কি বলতেছে
তো তার বাবা বলতেছে, কিছু না শুধু একটা মানে রিফাইনিং মনস্টার। তো আমি তৃতীয় র্যাঙ্কের পরীক্ষা, মানে সে আর কি তৃতীয় র্যাঙ্কের পরীক্ষা করতে আসবে। তো এটা শুনে বলতেছে, আমি কি আমার মাথায় শুধু টাঙ্গলিনের কথা শোনাচ্ছে কেন, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে আমি মানে প্রেসিডেন্ট বলতেছে, আমি অর্থ প্রদান করব সামান্য ইউইয়ে, আমি তোমাকে এই সময় ছেড়ে দেব। তো প্রথমে ছোট শয়তানটাকে দেখা যাক। তো এরপরে বলতেছে, কিন্তু লোকটা কিভাবে এত দ্রুত তৃতীয় র্যাঙ্কে পৌঁছাতে পারলো, তাই কি বলতেছে ওই মেয়েটা। তো এখানে টাঙ্গুলিন দৌড়ে মানে হাঁপ ছাড়তে ছাড়তে আইছে, হা হা করে এখন আসতেছে। তো এখানে বলছে, দুঃখিত, আমি মাস্টার স্যান্ড অপেক্ষা করাইছি। তো হ্যাঁ কিছু না, আমি তো এইমাত্র আসলাম। তো এখানে বলতেছে তো এখানে বলছে, যতক্ষণ না তুমি একটু ক্লান্তটা দূর করতে পারতেছো, তো তুমি এখানে অপেক্ষা করো। তো তারপর আমার পরীক্ষা নেব, ঠিক আছে, তাই কি বলতেছে। তো আমার পরীক্ষা ঘরটা প্রস্তুত আছে। তো এখানে বলছে, ঠিক, থ্যাংক ইউ মাস্টার। তো এখানে এখানে তার হাতটা ধরে রাখছে যাতে বুকটা কাঁপা বন্ধ হয়। এখানে বলতেছে, ওলিং কে ভালো, আমি নাকি ম্যাংটিয়ান। তো বলতেছে এই আমার এখানে আছি, আমরা এখানে আছি, তাই কি বলতেছে। তো এখানে প্রেসিডেন্টকে দেখে বলতেছে কি, ওলিন কিছুক্ষণ হয়ে গেছে। তো তোমার এটা মাত্র কয়েকদিন হয়েছে। তো বলতেছে, রাষ্ট্রপতি এখানে কেন, তাই কি বলতেছে এটা মাত্র কয়েকদিন হয়েছে। তো এটা আর কি বলতেছে ওই মেয়েটা বারবার। তো প্রেসিডেন্ট বলতেছে, তুমি কি দৌড়ে এসেছো? তুমি পরীক্ষা শুরু করার আগে তোমাকে আগে শ্বাসটা বন্ধ করতে হবে, ঠিক আছে। বলতেছে, হ্যাঁ হ্যাঁ। তো এখানে ওই মেয়েটা নিরাশ হয়ে গেছে যে তাকে আদর করা ছাড়া এখানে তার আরেকজনকে আদর করতেছে, এরকম করে কি আর জেলাস হচ্ছে। তো এখানে বলতে, ধন্যবাদ রাষ্ট্রপতি, ধন্যবাদ প্রেসিডেন্ট। তো এখানে টাঙ্গলিন মেডিটেশন করতেছে, আর এখানে প্রেসিডেন্ট বলতেছে সে সম্প্রতি কঠিন দ্বিতীয় র্যাঙ্কের কাজগুলি সম্পন্ন করেছে, যা মূলত দ্বিতীয় ব্ল্যাকস্মিথ র্যাঙ্কের দ্বিতীয় র্যাঙ্কের প্রায় পিকে পৌঁছেছে। আমি এটার জন্য অপেক্ষা করছি। তো বলতেছে, র্যাঙ্ক 3 কোনো সমস্যা হবে না মনে হয় তার জন্য। তো এটা বলতেছে, মাস্টার সায়েন্স প্রেসিডেন্ট, আমার বিশ্রাম শেষ। তো ভালো প্রদর্শন করেছ। তো এরপরে বলতেছে, টাঙ্গুলিন তুমি একটা এলিমেন্টটা বেছে নাও। তো ঠিক আছে, তাই বলে এখানে বলতেছে, আমি হেভি সিলভার মেটালটা বেছে নিচ্ছি। তো মেয়েটা বলতেছে, দেখি, অপেক্ষা করছি তুমি কিভাবে তোমার ইম্বারেস ফিল করাও। তো এরপরে বলতেছে, তো এই নাওলিন আবার এখানে হেভি সিলভার মেটালটা বেছে নিয়েছে। সে কি এটা রিফাইনিং করতে পারবে, তাই কি বলতেছে শ্যানু। এখানে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং। তো এখানে বলতেছে, টাঙ্গলিন তুমি কি সত্যি এটা করতে চাও? তো তাই কি বলতেছে। তো এখানে বলছে, আমি তোমাকে সতর্ক করতে চাই যে এই 1000 স্ট্রাইক রিফাইনিং শত রিফাইনিং সম্পূর্ণ ভিন্ন এটা। তো বলতেছে, তোমাকে পরিষ্কারভাবে চিন্তা করতে হবে। তো এটা বলার পর বলছে, আমি শুরু করতে দেন। তো তাই বলেছে, আমি প্রস্তুত। এখানে একটা ভারী সিলভার হেভি সিলভার হাতুড়ি এখানে বের করছে। তো এখানে এটা দেখে বলছে কি, ম্যাংটিয়ান তাকে এখানে হেভি সিলভার হ্যামার দিয়েছে। ভারী হেভি সিলভার হ্যামার ব্যবহার করে সেই লোকটা সেই হাতুড়িগুলি হালকা নয়। তো তাই বলতেছে, শুরু করো। তো এটা বলার পরে এখানে শুরু করে দিয়েছে ডাঙ্গুলি। তো তার গাল দিয়ে শরীর দিয়ে এখানে হলুদ লাইট বেরোচ্ছে। তো এখানে হ্যামারের মাথা দিয়ে হলুদ লাইট বেরোচ্ছে। তো এটা দেখে বলতেছে, এখানে কি
এই স্ট্রাইকটা হ্যামার। তো ম্যাংটিয়ান যখন সব বলা হয়েছিল এবং করা হয়েছিল তখন তুমি কিভাবে ওলিনকে শিখিয়েছিলে, হ্যাঁ? তাই কি বলতেছে অসম্ভব। তার হাতে ভারী রূপ মানে হেভি সিলভার হাতুড়ি আসলে তার মানে 1000 রিফাইনিং নিজস্ব পণ্য হয়ে যাবে। তো এটা বলার পর বলতেছে যে টাঙ্গোলিন ছিল মানে হাওয়া আর মুষলধারা বৃষ্টির মতো চিৎকার করছে। তো এখানে এছাড়াও মাউন্ট তাইয়ের মতো স্থির ধীরে ধীরে ভারী হেভি সিলভার একটি সম্পূর্ণ টুকরো ছোট ছোট করে জিনিসপাতি বানাচ্ছে আর কি। এখানে এত অল্প বয়সে এত সহজ নয়। তো তাই বলতেছে প্রেসিডেন্ট। তো বলতেছে 3 মাস সঞ্চিত জ্ঞান এবং প্রস্তুতি, 3 মাস এই স্পিরিট শক্তি কাল্টিভেশন, এই 3 মাস নিজেকে শক্তিতে নিয়ন্ত্রিত করেছে। তো 3 মাস বৃদ্ধি সব এই এক ফরজিনের মধ্যেই কাটায় দিচ্ছে। তো এখানে মানে ফরজিং করতেছে সামনে দেখা যায়। এখানে প্রেসিডেন্ট বলতেছে এক জোড়া মানে রক্ত এখানে স্যাক্রিফাইস করতে হবে হাতুড়িতে। তোমার এই 100 রিফাইনিং হ্যামারটা তুমি নিজেই নকল করেছিলে, তাই না টাঙ্গোলিন? অভিনন্দন। তাই বলতেছে কন্যার শক্তি মানে তার শক্তি অনেক। তাই বলতেছে সত্যি সত্যি হ্যাঁ আমি তো আপনাকে ধন্যবাদ রাষ্ট্রপতি। তো এটা বলার পরে বলতেছে এই মুহূর্তে থেকে তুমি তৃতীয় র্যাঙ্কের ব্ল্যাক স্মিথ। তো এখানে বলতেছে কিন্তু রাষ্ট্রপতি আমার একটা অনুরোধ, তো তোমাকে মানে আপনার সাহায্যের চাই। তাই বলতেছে এখানে। তো রাষ্ট্রপতি তুমি কি মানে আপনি কি তাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন তাকে এই 3টি জিনিস দেওয়ার জন্য, সত্যি কি কেন কোনো সমস্যা নেই? তাই কি বলতেছে প্রেসিডেন্ট। বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা কোনো সমস্যা নয়। আমি মনে করি যে সনমে বোতল 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 বোতলের মধ্যে পড়েছিল। আমি তাকে বিশ্বাস করি হিনমকে যে 3টি জিনিস তাদের সাহায্য করা উচিত তা দিন। তাকে বলতেছে রাষ্ট্রপতি তুমি বেশ সোজা সবটা। হ্যাঁ কিন্তু আমি খুব ঈর্ষান্বিত যে ম্যাংটিয়ান যেমন একটি মহান শিক্ষানবিশ আছে। তাই বলতেছে তো এমনকি আমার স্পিরিট শক্তি এবং অভিজ্ঞতার সাথেও আজ তার 1000 স্ট্রাইক পুনর্ব্যবহার সহজ হতেও না। তাই কি বলছে এই যে বাচ্চাটা সত্যি একটা প্রতিভা আছে অনেক। তাই প্রেসিডেন্ট এই বলতেছে ভাগ্যক্রমে আমরা কাজে ফিরে আসি। তো হ্যাঁ হ্যাঁ সঠিক। তার পরিচয় গোপন রাখতে ভুলবে না, অন্য শাখায় বলবে না, ঠিক আছে? তো এই বলতেছে এখানে। তো এখানে প্রেসিডেন্ট বলতেছে মানে শ্যানু বলতেছে দেখা যায় রাষ্ট্রপতিও এখানে স্বার্থপর হতে পারে। তাই বলতেছে ঠিক আছে ঠিক আছে। তাই বলতেছে। তো এখানে প্রেসিডেন্ট বলতেছে এই ছোট্ট লোকটি 1000 রিফাইনিং স্তরটা অর্জন করা অবশ্যই সহজ নয়। ম্যাংটি অনিচ্ছাকৃতভাবে তাকে আটকে রেখেছিল। ভবিষ্যতে তাঙ্গুলিন জন্য আশা করা ছাড়া আর কিছুই নয়। একজন মানে সাধু কারিগরি র্যাঙ্ক করা কামার হতে স্পিরিট তৈরির রাজ্যে প্রবেশ করতে একটি একক উজ্জ্বল কীর্তি দিয়ে বিশ্বকে বিস্মিত করত। তো এখানে কী সব বলতেছে এগুলো মানে সঠিক ট্রান্সলেট হয় নাই মনে হচ্ছে। তো আমার লক্ষ্যে আছে মানে আমি 30 বছর ধরে যা খুঁজছি সেটাই। তাকে বলতেছে একমাত্র ব্যক্তি যিনি মানে স্বর্গীয়র সাথে এখানে রিফাইনিং চ্যালেঞ্জ করতে পারে। তো এরপরে বলতেছে বাহ বৃষ্টি আরও ভারী হয়ে যাচ্ছে এবং এই প্রজন্মে ঐশ্বরিক কামারের প্রতিভা হয়ে উঠুক। তাই বলতেছে পিছন দিয়ে। তাই বলছে তাড়াতাড়ি যেতে হবে। তো এখানে বলছে উফ আমি অবশেষে ফিরে এসেছি। তো ফিরে এসে এখানে
বলতেছে এই লাল শিখা ফল, বরফ স্ফটিক ফল, ড্রাগন রক্ত, মিউচ্যানের তথ্যে বরফ এবং আগুন শরীরকে শক্তিশালী করবে এবং রক্ত সামরিক স্পিরিটের সাথে সম্পর্কিত ছিল। কিন্তু তুমি এখন কি করো? সরাসরি পান করো, তাই কি বলতেছে। তো এখানে বলছে অথবা তুমি তাকে জিজ্ঞাসা করা উচিত তো পান করবো নাকি ওখানে অন্যরকম করে কিছু খাবো, তাই কি বলতেছে। তো এখানে তুমি কি সব কিছু খুঁজে পেয়েছো, তাই ড্রাগন বলতেছে। তো বড় টাং তো বলতেছে তুমি কি আছো? তো আমি 3টি জিনিস পেয়েছি, তাই বলতেছে। টাঙ্গলিন অবশেষে 3টি জিনিস একসাথে মেশানো শেষ করলেন। তো এখানে এটা বলার পরে এই চ্যাপ্টারটা শেষ। তো এখানে চ্যাপ্টার 39। তো এখানে ব্রেক থ্রু দ্য ফার্স্ট সেল। তো এখানে বলতেছে, তো ড্রাগন বলতেছে টাঙ্গলিন তুমি এসেছো, তো আমি তোমাকে যে 3টি মানে আইটেমটা আনতে বলেছিলাম, তুমি এছাড়াও এনেছো এগুলো। তো অন্য সব কিছু কি প্রস্তুত? তো তাই বলতেছে অবশিষ্ট, হ্যাঁ আর কি প্রস্তুত ছিল? হ্যাঁ সবই তো আছে। তো তাই বলতেছে তো সহনশীলতার শক্তি, সাহস, অধ্যবসায়। তো সিলমোহর খুললে তুমি প্রচণ্ড ব্যথা পাবে। আমি যে গুণাবলী কথা বলেছি তা যদি তোমার কাছে না থাকে তবে এটি সমর্থ করতে সক্ষম হবে না। তুমি যদি অর্ধেক পথ ছেড়ে দাও তবে তোমার সম্পূর্ণরূপে মানে সুস্থ হওয়ার কোনো আশা নেই। তো এটা বলছে এটা এই মতো। তো আমি ওই গতবার এটা বলেননি, তো যদিও এটা এরকম, তো আমার কোনো পছন্দ নেই, আমাকে করতেই হবে। তো এখানে কিছু সিলকে দেখানো হয়। তো এখানে তুমি সঠিকভাবে তোমার কোনো পছন্দ নেই। এই প্রক্রিয়াটি তোমার শরীরকে রূপান্তরিত করার সমতুল্য। কিন্তু প্রক্রিয়া চলাকালীন তোমাকে অবশ্যই ব্যথা সহ্য করতে হবে। মানে এই গোল্ডেন ড্রাগন কিং স্পিরিট তোমাকে শরীরের সাথে ফিউজ করতে দাও, তাই কি বলতেছে। তো এখানে ড্রাগনের মুখটা দেখানো হয় এখানে। তো বলতেছে, তো এখানে বলতেছে আমি তোমাকে আরও একবার জিজ্ঞাসা করছি, তুমি কি সত্যি প্রস্তুত? তো একে বলতেছে। তো এখানে টাঙ্গুলি চুপচাপ হয়ে আছে। তো এখানে বলতেছে আমার ইতিমধ্যে কোনো বিকল্প নেই, আমি শক্তিশালী হতে হবে। মা বাবার এবং ইতিমধ্যে আমাকে ছেড়ে চলে গেছে। তো একে বলতেছে। তো টাঙ্গুলিন এগুলো ভাবতেছে, তো তার স্মৃতি মনে করতেছে নেয়ার তার বাবা মার। তো এখানে আমার সঙ্গীরাও কঠিন কিছু সম্মুখীন হচ্ছে। আমি শক্তিশালী হতে হবে। যদি আমি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠি জিনিসগুলি আরও ভালো করার জন্য মোড় নেবে। তো তাই বলছে বড় টাং মানে আমি প্রস্তুত যে কোনো কোনো সময় শুরু করতে দ্বিধাবোধ করছি না। তো এটা বলার পরে বলতেছে খুব ভালো। চারপাশে শান্ত আছে তা নিশ্চিত করতে সমস্ত দরজা এবং জানালা লক করো। তো তারপর তোমার সেরা অবস্থায় নিজেকে বসে থাকো, তাই বলতেছে ঠিক আছে আমি সব বুঝেছি। তো এটা বলার পরে এখানে বলতেছে বড় টাং এর নির্দেশে অনুসারে 3টি আইটেম একটি কাপে ঢালো। তো কাপটি একটি প্রচণ্ড ফাটল তৈরি করার পর এটি শান্ত হয়ে যায় এবং মাঝে মাঝে ড্রাগনের কান্নার জন্ম দেয়। তো এখানে এটা কখনোই ফুটন্ত এবং কখনো হিমায়িত মানে ঠান্ডা। আমি কি সত্যি এটি পান করতে চাই? মানে তাই কি বলতেছে। তো এখানে বলছে এখনই দ্বিধা করার সময় নয়, আমার দ্বিধা করার সময় নেই, তাই কি বলতেছে। তো এটা বলার পরে টাঙ্গলিন এখানে তার মানে গলানোর জিনিসগুলো এখানে সব খেয়ে ফেলতেছে। তো এখানে বলতেছে ঠান্ডা এবং গরম হাওয়া অনুভূতি এবং রক্তের সামান্য স্বাদ। তো এরপরে বলতেছে আমার শরীর ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে, অবিলম্বে মানিয়ে নিতে মানে মেডিটেশন করতে হবে।
তো এখানে বলতেছে মেডিটেশন শুরু করতে হবে, তাহলে এখানে আমার শরীরটা একটু শান্ত হবে। তো যতক্ষণ তোমার হৃদয়ে আছে তুমি লড়তে পারো, তাই কি বলতেছে। তো মনে হয় আমার শরীর শক্তি তো অন্যরকম লাগতেছে, তাই কি বলতেছে। অনেক চিল্লাচ্ছে মনে হচ্ছে, একটু অনিয়ন্ত্রিত মনে হচ্ছে। তো এখানে বলতে করে চিল্লাচ্ছে। তো এখানে সব কিছু ক্লিয়ার করে দেখানো হয়নি। তো এখানে বলতেছে মনে হচ্ছে সারা শরীর পুড়ে যাচ্ছে। তো আমি এটা করতে পারছি না। আমার অভ্যন্তরীণ অঙ্গ বিস্ফোরিত হতে চলেছে, মানে ব্লাস্ট হতে চলেছে। তো এখানে তো এখানে বলছে তো এত ঠান্ডা আমার শরীর, সত্যি অনেক বরফে জমে গেছে মনে হচ্ছে। এত ঠান্ডা, তাই শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত ঠান্ডা। তো এখানে বলতেছে আমি পারবো না, আমি মৃত্যুর জন্য নিথর হতে যাচ্ছি। তো এখানে বলতেছে না, আমাকে ধরে রাখতে হবে। আমি হাল ছেড়ে দিলে আমার কোনো কিছুই আর হবে না। তো এবার মনে হচ্ছে আমার অস্থিমজ্জা গভীর 10,000 পোকা মানে হামাগুড়ি করতেছে। তো যেন আমার সারা শরীরে পোকামাকড় কামড়াচ্ছে। তো এখানে এরকম করে আরকি অনুভূতি হচ্ছে। তো এখানে তার গাল মানে সবকিছু দিয়ে আরকি রক্ত-মক্ত বের হচ্ছে। তো এখানে বলতেছে আমাকে ধরে রাখতেই হবে। তো এটা বলার পরে এখানে বলতেছে, "টাঙ্গুলিন, তুমি কি ঠিক আছো?" তো একে বলতেছে ড্রাগন, বড় টাং, তো বলছে, "আমি প্রায় মৃত্যুর কাছাকাছি। এটা কি ইতিমধ্যে শেষ? না, সবকিছু এখনো শুরু।" তাই বলতেছে ড্রাগন। তো ২টির পরে ৩টি অনুভূতি একসাথে প্রদর্শিত হবে। তো তোমার ধরে রাখতে হবে। যদি তোমার ধরে রাখতে না পারো তাহলে তুমি আ অবিলম্বে মারা যাবে। তাই কি বলতেছে। তো এখানে বলছে আমি মারা যেতে পারি না, তাই কি বলতেছে। তো এটা বলে চিল্লাচ্ছে অনেক জোরে। তো এখানে বলতেছে কয়েকদিন পরে টাঙ্গুলিন কোথায় ছুটে গেল? টুর্নামেন্ট শুরু হতে গেছে, মানে চলে যাচ্ছে। কেন তিনি এখনো ফিরে আসলো না? তো তাই কি বলতেছে জিজি। তো তুমি কি এখানে উম মানে ব্ল্যাকস্মিথ অ্যাসোসিয়েশনে যে জিজ্ঞাসা করতে পারো না যে তার ব্ল্যাকস্মিথ অ্যাসোসিয়েশনটা কোথায়? তো এখানে বলতেছে ব্ল্যাকস্মিথে এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কামার সমিতি খুব কঠোর নিয়ম রয়েছে। তারা কখনোই কামারের ঠিকানা প্রকাশ করবে না। ঠিকানাটি গোপনীয়। তো এটা বলতেছে আমি বুঝেছি। আজ রাত পর্যন্ত অপেক্ষা করো। আমি কামার সমিতিতে যাব, জিজ্ঞাসা করব। তোমাদের ২ জনকে প্রথমে ক্লাস প্রমোশনে যেতে হবে। তো এটা বলার পর বলতেছে ক্লাস টুর্নামেন্ট অবশেষে এখানে ফিরে এসেছে। আজ ক্লাস ওখানে 1 এর শেষ ম্যাচ। তো উ চ্যাংকং অসাধারণ, যে সে যেন ক্লাস 5 পর্যন্ত ক্লাস 1 পর্যন্ত নিয়ে এসেছে। তো তিনি কি আজ আবার কোনো অলৌকিক ঘটনা ঘটাতে পারবে? তাই বলতেছে এখানে। তো কেন টাঙ্গুলিন এখনও ফিরে আসছে না? উভয় পক্ষের মঞ্চে প্রবেশ করো, তাই বলতেছে টিচাররা। তো এখানে বলতেছে কিছু করার নেই, আমাদের ২ জনকেই তাদের সাথে লড়াই করতে হবে। জিজি বলতেছে এটা এখানে তৈরি করা বেশ আশ্চর্যজনক। এখানে পেতে সক্ষম হতে বেশ আশ্চর্যজনক, একটা মেয়ে বলতেছে। তো এটা দুঃখিত শিক্ষক, তুমি ও ইয়ংলু, তাই কি বলতেছে এই টিচারের নাম মানে ইয়ংলু। তুমি আমাকে অপেক্ষা করেছো, মানে তাই কি বলতেছে। তো এরপরে বলতেছে এটা তোমার ইং-রং এর বড় বোন। তো আজ আমি তোমার সুনাম নষ্ট করব। তো এটা বলার পরে বলতেছে এত সুন্দর, সবচেয়ে সুন্দরী মহিলা শিক্ষক, তাই কি বলতেছে। আহা, বড় বোন বলল সে পাত্তা দেয় না। তো কিন্তু সে আসলে স্বাভাবিকের চেয়ে বেশি সুন্দর করে সাজিয়েছে, তাই কি বলতেছে তার ছোট বোন। তো এখানে বলতেছে ডিরেক্টর লম্বা, আমাদের ক্লাস এবার প্রতিযোগিতার মাত্র ২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। তো এটা শুনে বলতেছে শিক্ষক ও জি জি, শিক্ষক ও জি জি এবং গুরু, তাই বলতেছে আমি ফিরে এসেছি। আজকাল আমি সবাইকে চিন্তায় ফেলেছিলাম, আমার পরে কথা বলবো, তাই কি বলতেছে। তো সময় উদ্যোগে তৈরি। তো সময় শেষ হয়ে যাবে, আমি পরে কথা বলবো, তাই কি বলতেছে।
তো এখানে সবাই অনেক খুশি যে টাঙ্গুলিন অনেক ফিরে এসেছে। সে প্রথমে জিজির নাম বলল কেন তাই কি বলতেছে গুয়ু যে হ্যাঁ টাঙ্গুলিন এই বাচ্চাটা তাই বলে হাসতেছে। তো গুয়ু তো জেলাস ফিল করতেছে যে সে আমার নামটা আগে বলেনি। তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে। আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন আর লাইকটাও করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তীতে। বাই।